একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথা ন্যাড়া করে, দেখেছেন? আর সাদা একটা থান গায়ে জড়ায়, সাদা একটা থান পরে, আর দেখবেন পাটের বস্তার মতো একটা কাপড় এইখানে গুঁজে নিয়ে বাজারে ঘোরে, দেখেছেন? তার নাম হিন্দু। জানেন তো, এদের মাঝখানে কোনো নবী আসেনি, রাসূল আসেনি, এদের কোনো ঐশী বাণী আসেনি এদের কাছে। তবে এদের ধর্মটা খুব ভালো, বৈশিষ্ট্যময় ধর্ম এদের। যদি বলছেন আপনি ভালো বলছেন, আপনাকে আমি প্রমাণ করব, যদি ভালো না বলতে পারি যে প্রমাণ করব আমি। এবার একটা কথা আপনাকে বলছি, আচ্ছা, ইসলাম ধর্ম জানার ব্যাপারে যত পথ যত পদ্ধতি আছে, এই জলসা, সোশ্যাল মিডিয়া, কোরআন, হাদিস, বাংলা বই, বিভিন্ন লেখকদের লেখা, ইসলাম সম্পর্কে জানার যত ব্যবস্থাপনা আছে, আমার মনে হয় পৃথিবীর কোন ধর্ম এত নিখুঁত ভাবে জানার ব্যবস্থা নাই, নাই। এবার আপনাকে একটা কথা বলি, তাহলে এই তিনটি ধর্ম হচ্ছে আল্লাহর পবিত্র কোরআনে বর্ণনা, বাকিগুলো মানুষের তৈরি করা। এবার আপনাকে একটা কথা বলছি, খুব মন দিয়ে শুনবেন, আমি বক্তব্য শুরু করিনি, একটু পরে করবো, এখন জমি রেডি করছি। ঘটনা হচ্ছে এই, একটা হিন্দু লোক বাজারে কাঠ কিনতে এসেছে, কাঠ, শুকনো কাঠ জ্বালানির জন্য। আপনি মুসলিম, আপনি বাজারে কাঠ বিক্রি করতে গেছেন, হিন্দু লোকটা আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই এই কাঠটা ক টাকা মন? আপনি বললেন 200 টাকা। তখন হিন্দু ভাইটা বলছে এটা 150 টাকাতে আসবে না? তা আপনি বললেন নিয়ে যান। টাকা পেমেন্ট হয়ে গেল, কাঠও নিজের মাথাতে তুলে নিল। যাবার সময় তো আপনাকে জিজ্ঞাসা করছে, ভাই আচ্ছা এটা কি গাছের কাঠ? তখন আপনি বললেন আমাদের বাড়িতে একটা বেল গাছ ছিল, ওই বেল গাছটা শুকিয়ে গিয়েছে, ওই বেল কাঠটা বাজারে বিক্রি করতে এসেছি জ্বালানি হিসাবে। জানা থাকলে উত্তর দেবেন। বেল গাছের নাম শোনার পরে হিন্দু ভাইটা কাঠ ফেরত দিবে না হাসতে হাসতে কাঠ নিয়ে বাড়ি যাবে? কোনটা? ফেরত দিবে। কারণ হিন্দু শাস্ত্রের নিয়ম হচ্ছে বেল গাছ পোড়াতে নেই, কারণ বেল গাছের পাতা দিয়ে পূজার ডালি সাজানো হয়। আপনি যদি কোনো হিন্দু একটা বাচ্চা ছেলেকে যদি বলেন যে বাবু তুলসী গাছের গোড়াতে একটু পেচ্ছাপ করো তো, করবে? করবে না, অসম্ভব, করবে না। একটা হিন্দু লোক মারা গেল, দিতে হবে না, একটা হিন্দু লোক মারা গেল, তার বড় ছেলে দেখবেন মাথা ন্যাড়া করে, দেখেছেন? আর সাদা একটা থান গায়ে জড়ায়, সাদা একটা থান পরে, আর দেখবেন পাটের বস্তার মতো একটা কাপড় এইখানে গুঁজে নিয়ে বাজারে ঘোরে, দেখেছেন? দেখেছেন? এটা কেন? এটা হিন্দু শাস্ত্রে বলা আছে, তার বাপের শ্রাদ্ধের কাজ যতদিন না পর্যন্ত শেষ হবে ততদিন পর্যন্ত ওই লোকটা খাটে বসবে, চেয়ারে বসবে, টেবিলে বসবে, যেখানেই বসবে ওই কাপড়টা পেতে দিয়ে তার উপরে বসতে হবে। আচ্ছা বলুন, হিন্দু ভাইরা এটা করে কি করে না? করে। এবার দেখুন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব। মাটির এত পাওয়ার, এই যে মাটির, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর যত ক্ষমতাবান মানুষ হোক না কেন, পৃথিবীতে যতই ধনবান মানুষ হোক না কেন, কুল্লু আজমিন ইয়াকুলুত তুরাব, মাটির ভিতরে গেলে মাটির এত পাওয়ার তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দিবে। ইল্লা আজমি জামবে, তবে শোনো, কবরের যত পাওয়ারই থাক, মানুষের দেখে একটা হাড্ডি আছে, যে হাড্ডি কবর কিয়ামত পর্যন্ত খেতে পারবে না, সেই হাড্ডি থেকে মানুষকে পুনরায় জন্ম দেওয়া হবে। ওই জন্য দেখবেন পুরাতন কবরস্থানে কবর খুঁড়তে গেলে অনেক সময় দুটো একটা হাড্ডি পাওয়া যায়, যায় কি যায় না? যায়। যদি না যেত তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা সত্য প্রমাণ করতে বড় কঠিন হতো, খুব কঠিন হতো। হিন্দু শাস্ত্রের ভাইরা বলেন, চিতার আগুন, ইলেকট্রিক চিতা হোক, কাঠের চিতা হোক, কয়লার চিতা হোক, যে কোনো চিতা হোক, 1 কোটি ডিগ্রি সেলসিয়াস যদি তার আগুনের তাপমাত্রা হয়, তারপরেও
একটা মানুষের দেখে অঙ্গ আছে যেটা আগুন পোড়াতে পারে না, তার নাম কি? নাভি। ওইটাকে কি করে হিন্দু ভাইয়েরা? না একটা মাটির পাত্রে নিয়ে সেইটা রেখে ধূপ ধুনো জ্বালিয়ে চন্দনের কাঠ দিয়ে দুবলো ঘাস দিয়ে বিভিন্ন রকম কিছু দিয়ে গঙ্গাতে ভাসিয়ে দিয়ে বলে, মা গঙ্গা দেবী, তোমার সন্তান তোমার কাছেই ফেরত দিলাম। হিন্দু ভাইদের দাবি, পৃথিবীতে যত রকমের মানুষের আবির্ভাব ঘটেছে সব গঙ্গা দেবীর সন্তান। এটা করে কি করে না? করে। করে। এইবার আপনাকে একটা কথা বলি, আমাদের ভারতবর্ষের ইন্টারন্যাশনাল একটা ছেলে ক্রিকেট খেলে, তার নাম স্পিনার, বল করে, মাথায় পাগড়ি বাঁধা, কি নাম? হরভজন সিং। আচ্ছা, আপনি কোনোদিন দেখেছেন যে হরভজন সিং তার বিনা পাগড়িতে খেলতে নেমেছে? দেখতে পাবেন না। আপনি কোনোদিন দেখেছেন যে তার হাতে, একবার লক্ষ্য করে দেখবেন তো, তার হাতে একটা বালা পড়া আছে না নেই? আছে। আচ্ছা, দেখেছেন যে কোনোদিন দাড়ি চেঁচে বেশ জুত করে ফেয়ার লাভলি মেখে নেমেছে? নাই। একটা দুটো চারটে দাড়ি ওর মুখে আছেই, আছে না নেই? আছে। ও শিখ ধর্মাবলম্বী মানুষ, এই কারণে ওরা কখনোই মাথায় পাগড়ি দিতে ভোলে না, হাতে বালা পড়তে ভোলে না, আর দাড়ি কখনোই কাটবে না। এটা ওদের ধর্মীয় নিয়ম কানুন, ও মেনে চলে। এবার আপনাকে বলি, এই যারা বড় বড় পাঞ্জাব লরিগুলো চালায় মাথায় পাগড়ি বেঁধে, আপনার বাড়িতে যদি কোনোদিন আলু পেঁয়াজ নিয়ে লরি করে আসে পাঞ্জাব থেকে, ওকে বলবেন তো, বাবু আমাদের বাড়িতে একটু ঘি দিয়ে পরোটা করা আছে আর 2 পিস খাসির মাংস ভেজে দিচ্ছে, একটু খান। জীবনে কোনোদিন খাবে না। খাবে? খাবে না। কারণ ওরা কখনোই মাছ মাংস ডিম খায় না, দুধ ঘি মাখন সবজি এইগুলো খায়। ভালো করে বুঝবেন আমি কোন জায়গায় আসতে চাইছি। তাহলে সবাই তার ধর্ম মানছে এই পর্যন্ত, তাই তো? যা বললাম, হিন্দু ভাইরা মানছে কি মানছে না? ও মানুষের তৈরি করা কিন্তু মেনে চলছে। 26শে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন পালন করে কি করে না? করে। করে। তার মানে এতক্ষণ পর্যন্ত আপনাকে বলে বলে সেটা বোঝাতে চাইছি, পৃথিবীর প্রত্যেক ধর্ম মানুষ তার নিজস্ব ধর্ম মেনে চলে। এবার আপনাকে বলছি, আচ্ছা ভাই, হিন্দু ভাইদের এরকম জলসা হয়? হয় না। ওদের কীর্তন হয় বাড়িতে বাড়িতে, ধর্ম জানার জন্য জলসা হয় না। আচ্ছা, ওদের জুম্মার নামাজ আছে? নাই। ওদের 2 ঈদের নামাজ আছে? নাই। আমাদের মধ্যে তবলিগের কাজ হয়, অনেক জায়গাতে হয় না? ওদের এই তবলিগের কাজ হয়? হয় না। তাহলে ওদের কিছুই হয় না, তারপরে ওরা নিজের ধর্ম মেনে চলে। এবার আপনাকে বলছি, এই আপনাকে রামনগরের মানুষ আর পাশে আছে গ্রামের মানুষ, আপনাকে বলছি, এবার মন দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, আমরা মুসলিমরা প্রত্যেক বছরে কটা জুম্মার নামাজ পড়ি? 52টা। 30 মিনিট করে যদি ইমাম সাহেব বক্তব্য দেয়, 26 ঘন্টা। আপনাদের মসজিদের ইমাম সাহেব খুতবা দুটে বলে নাকি যে এবারে তোমরা দয়া করে মমতা ব্যানার্জিকে ভোট দিও? এই কথা বলে? বলে না। কি বলে? মদ ছাড়ো, জুয়া ছাড়ো, ব্যভিচার ছাড়ো, জেলা ছাড়ো, সুদ ছাড়ো, এইগুলো ছেড়ে দাও, নামাজ ধরো, রোজা ধরো, জাকাত ধরো, পর্দা ধরো, হালাল ধরো, হারাম ত্যাগ করো। এই হ্যাঁ আর না ছাড়া আর কিছু বলে? কিছু বলে? কিছু বলে না। বছরে 26 ঘন্টা পিওর ধর্মের কথা শোনেন। খুতবা দিতে দিতে কথা বলতে আছে না? তাহলে পিওর শোনেন আপনি 26 ঘন্টা। বছরে 2 ঈদে অন্তত 1 ঘন্টা করে 2 ঘন্টা শোনেন। কত ঘন্টা? 28 ঘন্টা হলো, তাই তো? এইবার আপনাকে বলছি, শুনে নেন। সেটা হচ্ছে এইরকম জলসা রামনগর, নৌমনিয়া, তারপরে এদিকে বিভিন্ন গ্রামে ধরে নেন বছরে 10 ঘন্টা শোনেন, তাই তো? তাহলে 28 10 কত হলো? 38। 38 ঘন্টা আপনি পিওর শুধু ধর্মের কথা শোনেন, পিওর। হরভজন সিং ধর্মের কথা শোনে না, তারপরেও হাতে বালা পড়ে ঘোরে, তারপরেও তার মুখে দাড়ি, তারপরেও তার মুখে পাগড়ি। এবার আপনি তো বলছেন যে হরভজন জান্নাতে যাবে না, ওর ঈমান নেই বলে। আপনি তো বলছেন হিন্দু জান্নাতে যাবে না, ওর ঈমান নেই বলে। তা আপনি যে জান্নাতের দাবিদার,
একদম ফেরদাউসে ঢুকে যেতে চাইছেন, তাহলে আপনাকে একটু টেস্ট করা যাক, আপনি আপনার ধর্ম কতটা মানেন। টেস্ট করব, করে দেখবো একটু কতটা মানেন, দেখবো। তাহলে দেখা যাক, চলুন আপনি কতটা মানছেন আর কতটা ছাড়ছেন একটু যদি টেস্ট করা যায়, বোঝা যাবে যে ওর ইমান চাঙ্গা আছে না আপনার ইমান চাঙ্গা আছে। একটা কথা মাঝখান থেকে বলে রাখছি, খুব মন দিয়ে শুনে নেন, সেটা হচ্ছে এই, ইতিহাস থেকে আজ থেকে 20 বছর পিছনে কলকাতা যাবার যত ব্যবস্থা ছিল তার থেকে ব্যবস্থার উন্নতি হয়েছে না হয়নি? হয়েছে। আজ থেকে 20 বছর পিছনে এই এলাকায় যতটা স্কুল মাস্টার ছিল বা যে হারে শিক্ষিত মানুষ ছিল তার থেকে শিক্ষা বেড়েছে না কমেছে? বেড়েছে। এই এলাকায় আজ থেকে 30 বছর পিছনে যত মাদ্রাসা মসজিদ ছিল তার থেকে মাদ্রাসা মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে। এই এলাকায় আজ থেকে 20-30 বছর আগে যতটা মানুষ ধনী ছিল তার থেকে এখন ধনীর সংখ্যা বেড়েছে না কমেছে? বেড়েছে। এবার বলুন, আজ থেকে 20 বছর আগে আপনাদের এলাকায় যত ইমানদার লোকের বসবাস ছিল তার থেকে বেড়েছে না কমেছে? তাহলে সবকিছু বেড়েছে, ইমানের জায়গাতে কমে গেছে। চলুন একবার টেস্ট করা যাক আপনি আপনার ইসলামটাকে কতটা মানছেন। চলুন, ইনি যে কথাগুলো বলেছেন আমি একটা একটা করে ওইগুলোই বলবো, একটাও বাদ দেব না, ওইগুলোই বলবো, তবে মোটামুটি বলার মতো করেই বলবো ইনশাল্লাহ, চেষ্টা করব। এক, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কিছু কিছু জিনিসের আদেশ করেছেন, কিছু জিনিসের নিষেধ করেছেন। আমরা আদেশ আর নিষেধ যদি মেনে নিই তাহলে জান্নাতে যাওয়া যাবে। তা আল্লাহর আদেশ মানবেন আর নিষেধ মানবেন, দুটো ইনশাল্লাহ। কই কারা কারা কোরআন মানতে চান হাতটা তুলুন তো, যে কোরআন মানবো আজকে থেকেই। দেখুন হাত নামাবেন না, একটা কথা বলে রাখছি, কোরআনের সঙ্গে মুনাফিকি হবে না তো? হবে না তো? যেটা বলবো আজকে থেকেই ত্যাগ ইনশাল্লাহ। চলুন, আপনি যে কোথায় যে হাত তুলেছেন, আপনি তো জেনে হাত তুলেননি, না জেনে হুসমোটা করে তুলে দিলেন, পারবেন? এই দেখুন আল্লাহর কোরআন কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছে, পৃথিবীতে তোমরা যারা আছো, ঈমান নিয়ে এসেছো, রামনগরের মানুষ শোনো, ইটাহারের মানুষ শোনো, টোটাল দিনাজপুর নয়, সারা পৃথিবীতে যত মুমিন মুমিনা আছো আর নিজেকে যারা ঈমানদার বলে দাবি করছো, শুনে রেখে দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য 4টে জিনিস একেবারে হারাম, একেবারে নিষিদ্ধ। পৃথিবীর কেউ যদি এ কাজ করে তাহলে সে হবে বড় পাক্কা বড় শয়তান। আল্লাহ বলছেন সে হবে শয়তান। এক, আল্লাহ বলছেন খামর, মদ হারাম। কি হারাম? 1 নম্বরের মদ হারাম। এখন আমরা মদ বলতে কি বুঝি একটু আপনাকে ভিতরে ঢুকতে হবে। কি বুঝি বুঝতে পারছেন না? ভিতরে ঢুকতে হবে। তবে একটা কথা বলে দিচ্ছি, আল্লাহ মদ হারাম করেছে ঠিক আছে, মদে কিন্তু উপকারও আছে। মদ খেলে উপকারও আছে। আপনি হাসছেন, আপনি হাসছেন কেন? মদ খেলে উপকার নেই? কোরআন বলছে আল্লাহ মদ খেলে উপকার হবে। এখানে কেউ হাফেজ সাহেব আছেন? কেউ একজন হাত তুলুন তো, তুলুন তুলুন, মাশাআল্লাহ, একজন হাফেজ সাহেব আছেন। তাহলে আমার কথাটা আরো মজবুত করার জন্য ওনার হাতটা তুলালাম। আল্লাহ কোরআনে কথা বলেছেন, ইয়াসআলুনাকা আনিল খামর, হ্যাঁ বলেছেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি মদ সম্পর্কে বলুন। আল্লাহ নবী বলছেন, কুল ফিহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস, নিশ্চয় মদ মারাত্মক বড় পাপ, কিন্তু এতে উপকার আছে মানুষের জন্য। ও মানাফিউ লিন-নাস আছে, শব্দ আছে, মদে উপকার আছে আল্লাহ বলছে। তাহলে 1500 বছর আগে আল্লাহ মদে উপকারের কথা বলেছে, এখন এটা প্রমাণ করবেন কি করে? তাহলে আপনাকে মদ খেতে হবে, তাই তো? তাহলে আল্লাহ আবার এখানে বলছে হারাম, তাহলে গোলমাল হয়ে গেল। মদে উপকার আছে আপনাকে প্রমাণ করতে হবে না, এটা ইহুদি খ্রিস্টানেরা প্রমাণ করেছে। আপনি তো বক্তব্য শুনেন আর নারাই তাকবীর দেন আর বাড়ি চলে যান, জিলাপি কিনে বাদাম কিনে বাড়ি চলে যান। কি বলছি বুঝতে পারছেন না? ঔষধ খান তো, ঔষধ প্যারাসিটামল খাবেন, স্যারিডন খাবেন, র্যান্টাক খাবেন, যাই খাবেন, প্রত্যেক ঔষধের পাতায় লিখতে পাবেন
2%, 3%, 1% অ্যালকোহল আছে না নেই? আছে। হ্যাঁ, তাহলে আল্লাহর কথা মিলল? প্রত্যেক ঔষধে মদ আছে না নেই? হ্যাঁ, আছে। আল্লাহ বলছো মানাফিউল লিন্নাস, মানুষের উপকারও আছে, তবে এটা হারাম, কারণ এর উপকারের থেকে ক্ষতির দিকটা কি বেশি। তাহলে বুঝে নিতে হবে আপনাকে, যে জিনিসের উপকারের থেকে ক্ষতির দিক বেশি সেটা ইসলামে কি হারাম। আমি একদিন ট্রেনে বসে আছি, তো আমাকে আমার পাশে একটা বউ এসে বসেছে, বয়স্ক মোটামুটি 50 বছরের কাছাকাছি হবে, মানে আমার মায়েদের মতোই হবে। তা আমাকে দেখেই বলছে, আপনি মমতাজুল ইসলাম তো, আপনাকে মোবাইলে খুব দেখি। জি তাই? বলছে হ্যাঁ। বলছে আপনার সব ভালো, আপনার একটা জিনিস খুব খারাপ। জি না না, আমার সঙ্গে গল্প করছে, তো গল্প করতে করতে আমি বলছি যে খালা আপনার সব ভালো, এতক্ষণ ধরে সব কথাবার্তা ঠিক আছে, আপনি হাতে তাবিজ পরে আছেন কেন? এটা তো ভালো নয় একদম, এত শিরক, বাঁধা যাবে না তো। তখন মহিলাটা আমাকে বলছে, হুজুর তাবিজ তো আমার স্বামী লিখে দেয়নি, আপনারই মতো কোনো হুজুর লিখে দিয়েছে, তাহলে আমার দোষ কোথায়? আমি বললাম বাহ, তাহলে খুব ভালোই বুঝেছেন আপনি। আমি বললাম খালা আপনি কি করেন? বলছে আমি ঘরের বউ, আমার স্বামী চাষবাস করে। আমি বললাম তাই? তা বলছে হ্যাঁ। আমি বললাম তুমি মৌলভী সাহেব বলতে কি বোঝো, হুজুর বলতে কি বোঝো? তো বলছে কেন, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবি পরে থাকলে এরাই হুজুর। বললাম বাহ, ভালোই বুঝেছো, তাহলে তাবিজ লিখতে পারে এরাই হুজুর। আমি তখন বললাম হ্যাঁ এরা হুজুর, তবে এরা কেমন হুজুর জানো? আপনাদের এখানে মাঠে যখন ধান চাষিরা ঝাড়ে, ঝাড়ার পরে দেখবেন ধানের ভিতরে কিছু থাকে না, ওগুলো উড়ে চলে যায় হাওয়া দিলে, ওগুলো কি বলে? পাতান। পাতান। আমি খালাকে বলছি, খালা বলো তো দেখি পাতান কোন গাছে ধরে? তো হচ্ছে ধান গাছেই ধরে। আরে তাহলে উড়ে চলে যায় কেন? বল ভিতরে কিছু থাকে না তাই উড়ে চলে যায়। বললাম দেখতে কেমন? বলছে ধানেরই মতন। বললাম খালা যে হুজুরকে তুমি পাঞ্জাবি পরে হুজুর বলছো, ও ধানের পাতানের মতো, হুজুরদের গাছে ধরে, ও আসল মাল নয়, ও একদম ভেজাল, ও দেখতে হুজুরের মতো। তা আমাকে তখন বলছে যে না আপনি যাই বলেন তাবিজে উপকার হয়। আমি বললাম গাল দিলেও তো উপকার হয়, গাল দিলে উপকার হয় না? বলছে আপনার সঙ্গে পারা যাবে না, আপনি হুজুর মানুষ তো। বলছি খ্যাপা, গাল দিলে উপকার হয় না? আমি এই লোকটার কাছে 20,000 টাকা পাই, 3 মাস ধরে চাইছি ভাই দাও ভাই দাও, মামু দাও, খালা দাও, ভাই দাও ভাই দাও, দেয়ই না। একদিন ওর ঘরের সামনে গিয়ে একদম ওর মা বোন ফুপু খালা সব এক জায়গায় ঘুরে এসে দাঁড়িয়েছি, আপনি বুঝে নেন এবার গালাগালি কেমন দিয়েছি। ও তখন ভাবছে যে কি তা ধরে রাখা যাবে না, বাবা গাল খাওয়ার থেকে টাকা দিয়ে দিই। তাহলে এতদিন ভালো ভালো করে চাইছিলাম, ও দিচ্ছিল না, গাল দেওয়ার পরে কাজ হয়েছে কি হয়নি? হ্যাঁ, তাই বলে কি আমি আপনাকে গাল দিতে বলবো? হ্যাঁ, একদমই নয়। তাহলে উপকারও আছে, এর ক্ষতিও আছে। আল্লাহ তাআলা বলছেন মদ খামর এটা হারাম। মদ কাকে বলে এটা আবার আপনাকে বোঝাতে হবে আমাকে। এক, আমরা মদ বলতে বুঝি 4-5 জন বন্ধু বান্ধব এক জায়গাতে বসে একটু চানাচুর চপ মুড়ি দিয়ে চাট বানিয়ে গ্লাসে ঢেলে ঢক 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 করে খেয়ে ডান দিকের পা বাম দিকে ফেলে বাড়িতে বউকে ভাবি বলে ডাকবে, এর নাম মদ খাওয়া। আমরা এটাই বুঝি তো? হ্যাঁ, দরজার সামনে দাঁড়িয়ে গিয়ে বলছে দরজা উল্টো করে লাগাও, এর নাম মদ খাওয়া। আমরা এটা বুঝি, তাই তো? আল্লাহর নবীর ভাষাতে মদ কাকে বলে? বিশ্ব নবী বলেছেন এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা যদি তুমি খাও, তোমার মাথা যদি চক্কর লেগে যায়, তোমার মাথার চাকাটা যদি উল্টা দিকে যদি ঘুরে যায়, এইটার নাম হলো মদ। এইটার অল্প পরিমাণ যদি তুমি খেয়ে নাও, এইটা তোমার জন্য হারাম। মদ কাকে বলে? এমন এক নেশাদার দ্রব্য যার বেশিটা যদি আপনি খান, আপনার মাথাটা চক্কর দিয়ে দিবে, তার অল্পটা পর্যন্ত হারাম। এখানে খামর বলতে বোঝানো হয়েছে এমন এক নেশাদার দ্রব্য যেটা খেলে আপনার মাথায় চক্র লাগিয়ে দিবে। আমি মমতাজুল ইসলাম জীবনে কোনোদিন বিড়ি টানিনি। আপনি যদি এক জায়গাতে বসে আমাকে যদি 20টা বিড়ি যদি টানতে বলেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন গুল লাগাইনি। আপনি যদি আমাকে 1 পাতা গুল যদি লাগিয়ে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? আমি জীবনে কোনোদিন জর্দা
দিয়ে পান লাগাইনি, আপনি যদি আমাকে জর্দা দিয়ে পান লাগিয়ে দেন তাহলে আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? তার মানে বোঝা গেল আমাকে যদি 250 গ্রাম যদি জর্দা একসঙ্গে খাইয়ে দেওয়া হয়, আপনি বসে থাকতে পারবেন হ্যাঁ কিনা বলুন? জীবনে কোনোদিন পারবেন না। আপনাকে যদি 250 গ্রাম চালের ভাত যদি খাইয়ে দেওয়া হয়, আপনি বসে থাকতে পারবেন কি পারবেন না? পারবেন। তাহলে ভাত খেলে নেশা হচ্ছে না, 1 গ্লাস পানি পান করলে নেশা হচ্ছে না, কিন্তু 1 গ্লাস পানি মদ যদি তার নাম হয়, আপনার ব্রেনটা উল্টা দিকে ঘুরে যাবে। তার মানে নবীজির হাদিস থেকে বোঝা গেল সারা পৃথিবীতে যত নেশার জিনিস আছে সব নেশার জিনিস হারাম। অনেকজনা বলছে মৌলভী সাহেব মদ খান, একটু আধটু বিড়ি খাই, একটু আধটু বিড়ি টানি। এরা তো আরো খাতারনাক। মদকে তো বুড়ো খায় যায়, এদের তো আরো খাতারনাক। কি বলছি বুঝতে পারছেন না? আর এই লোকেরা যে কি সর্বনাশ করে। ফজর আজান দিয়েছে মসজিদে, সালাতু খায়রুম মিনান নাওম। মুসলমান হিসাবে উচিত ছিল আগে ঘুম থেকে উঠে একটা দাঁতন করতে করতে মসজিদে যাওয়া। ও দাঁতন ফেলে দিয়ে হারামখোর বাড়িতে বিড়ি ধরিয়ে মসজিদের গেটে বিড়িটা ফেলে চট করে অজু করে গিয়ে লাইনে কাতারে দাঁড়িয়ে গেল। এরকম লোক দিনাজপুরে নেই, আমাদের ওদিকে আছে। আপনাদের দিকেও আছে? আছে? কঠিন ব্যাপার। মুম্বাই গেলাম কিছুদিন আগে, আজ থেকে 2 বছর। তা মুম্বাই ঢোকার আগে ইগতপুরি বলে একটা স্টেশন আছে, ইগতপুরি। ফিরছি মুম্বাই থেকে, তো ইগতপুরি স্টেশনে ট্রেনটা প্রায় 2 থেকে 3 ঘন্টা একভাবে দাঁড়িয়ে আছে সিগন্যালের কারণে। তা আমি গাড়ি থেকে নেমেছি, নেমে দাঁড়িয়ে আছি। 2-3টে যুবক ছেলেকে দেখছি গোটা প্ল্যাটফর্মে এরকম করছে, মানে ওরা কি খুঁজছে। তাই বললাম বাবু কি হলো? বুঝতে পেরেছি যে মুর্শিদাবাদের ছেলে এরা। আমি বুঝতে পেরেছি বাংলায় নিজেরা কথা বলছে। আমি কি হলো, টাকা পয়সা হারিয়েছে, কিছু দিব? আমি মমতাজুল ইসলাম, তোমার বাড়িতে গিয়ে নিয়ে নেবো, অসুবিধা নেই, কিছু লাগলে বলো। তখন বলছি হুজুর না, এমন একটা জিনিস হারিয়েছে আপনাকে বলা যাবে না। আমি কি বল না, বল, গোপনই বল, যদি থাকে দিয়ে দিব। বলছে আমরা 3 জন বিড়ি খাইনি, বিড়ি শেষ হয়ে গেছে, যে প্ল্যাটফর্মে খুঁজছি, বিড়ির পাছাটাও যদি একটু পাওয়া যায় 2 টান নিয়ে নিতাম। মানে এত নেশা চড়ে গেছে আর কি, ওদের টিকে থাকতে পারছে না। কি বলছি বুঝতে পারছে না? মানে এত নেশা ধরেছে। আর এদের মুখের যা গন্ধ তা আল্লাহ ছাড়া কেউ জানে। এদের বউগুলো যে কি করে থাকে তা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এদের মুখের যা গন্ধ, সারাদিন টানছে। আবার কিছু ছেলেকে দেখছি মুখে ভরে দিচ্ছে গুটকা ফুটকা কিছু দিয়ে, সারাদিন পাটি ছাগলের মতো ফিচিক ফিচিক করেই যাচ্ছে। দিনাজপুরের লোক তো আবার জর্দা দিয়ে অটোমেটিক পান চিবাচ্ছে। কিছু লোক আছে না, হ্যাঁ, অটোমেটিক চিবাচ্ছে। যদি বলছেন হুজুর এগুলো মকরু না, মামু কে বলেছে তোমায় মকরু? হ্যাঁ, ওই হুজুর বলবে মকরু যে হুজুর নিজে খায়। কি বলছি বুঝতে পারছেন না? ওই হুজুর বলবে মকরু। এই পাগল কোথাকারে, বিড়ির কোম্পানি তার প্যাকেটে লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয়। সিগারেটের কোম্পানি তার প্যাকেটে লিখে দিয়েছে খেলে ক্যান্সার হয়। এমন জিনিস যেটা খেলে ক্যান্সার হয়, ইসলাম সেটার বৈধতা দিতে পারে? আপনি মানুষ হিসাবে বলুন, আপনাকে আলেম হতে হবে না, মানুষ হিসাবে বলুন, হতে পারে? পারে না। আচ্ছা বলুন তো, শিশু যখন মায়ের পেটের ভিতরে থাকে, আল্লাহ খাদ্য মায়ের পেটে যখন বাচ্চার খাদ্য সরবরাহ করে, ওটা মুখ দিয়ে করে না মায়েদের নাভি, খাদ্যর নাভি আর বাচ্চার নাভির সংযোগ করে দেন? কোনটা? নাভিতে দেন। তা কেন আল্লাহ ইচ্ছা করে একটু মুখ দিয়ে দিতে পারতেন না? পারতেন না? অবশ্যই পারতেন। কেন মুখ দিয়ে দিলেন না খাদ্যটা? মায়ের পেটে বাচ্চা চলে এলো, ওর মাসিক বন্ধ হয়ে গেল, ওই রক্তটা খাদ্যতে রূপান্তরিত করবেন আল্লাহ, নাভির ভিতর দিক দিয়ে পেটের ভিতরে রাখবেন। ওই রক্তটা যদি খাদ্য তৈরি করে বাচ্চার মুখ দিয়ে যদি ঢুকিয়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে ওই বান্দা পৃথিবীতে এসে আমার নামের জিকির করবে যে মুখ দিয়ে, এই মুখ দিয়ে এই নোংরা খাদ্য সরবরাহ করা যাবে না। ওই জন্য আল্লাহ কৌশলের মাধ্যমে কি করলেন? নাভির ভিতর দিক দিয়ে খাদ্য সরবরাহ করলেন। আর এই মানুষ, যে মানুষ তার মুখ দিয়ে আল্লাহর প্রশংসা আদায় করে, ওই মুখ দিয়েই আবার হারাম জিনিস পেটের ভিতরে ঢোকায়। ওই হুজুর আপনাকে বলছি, আপনি যদি নেশার জিনিস আজকে থেকে যত রকমের বাজার আছে যদি না ছাড়তে যদি পারেন,
যদি না ছাড়তে পারেন, আপনি কত বড় পাপী। আপনাকে একটা হাদিসের অংশ বলছি, আপনার ঈমান বলে যদি কিছু থাকে তাহলে আপনার মনে কিছু কাজ করবে। যদি ঈমান কিছু না থাকে, যদি মনে করেন গতানুগতিক ভাবে যেমন বক্তব্য শুনছি সব বক্তা রাখে এমন ভাবে শুনে বাড়ি চলে যাব, তাহলে এইসব প্যান্ডেল প্যান্ডেল করে 10 পয়সাও কোনো লাভ নেই, মেনে নিতে হবে। চলুন আল্লাহর নবী কি বলছেন জেনে নেন। আল্লাহর নবী বলছেন, কোন মানুষ যদি একবার নেশার জিনিস যদি পান করে, কোন মানুষ যদি একবার নেশার জিনিস যদি খায়, তাহলে 40 দিন যাবত তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, লোকটা যদি তওবা করে নেয়, বিশ্ব নবী বলেছেন তার তওবাকে গ্রহণ করে নেওয়া হবে। আবার আল্লাহর নবীকে বলা হচ্ছে, ও দয়ার নবী গো, লোকটা যদি দ্বিতীয়বার আবার যদি নেশার জিনিস খায়, নবীজি বলছেন দ্বিতীয়বার আবার 40 দিন তার কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণ করা হবে না। আবার সাহাবীরা বলছেন, ও দয়ার নবী, লোকটা যদি আল্লাহর কাছে তওবা চেয়ে নেয়, তার কি তওবা কবুল করে নেওয়া হবে? নবীজি বলেছেন, অবশ্যই তার তওবাকে কবুল করা হবে। তবে শুনে রেখে দাও, একবার তওবা করবে কবুল হবে, দ্বিতীয়বার তওবা করবে কবুল হবে, তৃতীয়বার তওবা করবে, তারপরে আল্লাহ ইচ্ছা করলে কবুল করে নিতে পারে। তারপরেও যদি লোকটা নেশার জিনিস যদি খায়, বিশ্ব নবী বলেছেন ওই লোকটাকে জাহান্নামের ভিতরে ঢোকানো হবে। শুধু জাহান্নামে ঢোকানো হবে না, না করিবে কোন বন্ধু কোন উপকার, জাহান্নামে পুড়ে সে গো হবে ছারখার। পানি পানি বলে যেদিন চিৎকার করিবে, গরম রক্ত পুজ পান করাইবে। আল্লাহর নবী বলেছেন ওই লোকটাকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। আর জাহান্নামের ভিতরে ওই লোকটা পানি পানি বলে যখন চিৎকার করবে, বিশ্ব নবী বলেছেন জাহান্নামে একটা শরবত পাওয়া যাবে, এই শরবতটার নাম হচ্ছে তিনাতুল খাবাল। সাহাবীরা বলছেন, আল্লাহর নবী, এই তিনাতুল খাবালটা কি দিয়ে তৈরি করা হয়? বিশ্ব নবী তিনি বলছেন, জাহান্নামীদের শরীর থেকে রক্ত আর পুঁজ গলে গলে পড়বে, ওইটা শরবত তৈরি করে ওই নেশাদার দ্রব্য পানকারীকে বলা হবে, দুনিয়াতে নেশা করেছিলে, এই নাও তুমি পান করো, এই নাও তুমি পান করো, জি এই নাও তুমি পান করো। কি আছে? ও মিরিগি রোগ আছে ওনার হয়তো, জি। কমিটি পায়ে একটু হাত ঘষেন, পায়ে হাত ঘষেন, হাত ঘষেন। এই আপনারা বসে যান, বসে যান, কোনো নেই, সাইডে নিয়ে চলে যান, জি। আপনারা কিছু বলবেন না, শুনেন, ও মির্গি হয়ে গেছে, মির্গি লোক আমরা প্রায় দেখি। হ্যাঁ, মির্গি রোগ, হাতে পায়ে একটু করে দেন, আল্লাহ শিফা দান করে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে। আপনারা জি 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 জি, আপনারা বসে যান, ওটা কিছু নয়, বসে যান, বসে যান, বসে বসে যান, বসে যান, কিছুই নয়, বসে যান। কি আশ্চর্য ব্যাপার, বসে যান ভাই, পরিবেশটা নষ্ট করিয়েন না, বসে যান, বসে যান, বসে যান, ঠিক হয়ে গেছে, বসে যান। তাহলে আপনার আল্লাহর নবী কি বলছেন? বিশ্ব নবী বলছেন নেশাদার দ্রব্য পানকারীকে জাহান্নামের ভিতরে দেওয়া হবে, রক্ত পুঁজের শরবত তাকে পান করানো হবে, জি। এরপরেও যদি আপনি বলেন যে আমি নেশাদার দ্রব্য পান করব, তাহলে সেটা আপনার ব্যাপার। আপনারা প্রথমেই অঙ্গীকার করেছিলেন হাদিস কোরআন মেনে নিব, তাহলে এইবারে একটা লোক বলুন অন্তত পক্ষে যে হুজুর আজকে থেকে আমি নেশা করতাম, ছেড়ে দিলাম। কেউ আছেন? অত সহজ নয়, অত সহজ নয়। আছেন যে নেশা করতাম ছেড়ে দিলাম? আছেন কেউ? নাই। মানে এখানে সব ফেরেশতা, আসলে এই বক্তব্যটা রাখাই আমার ভুল হলো নাকি? এখানে কেউ কোনো নেশার জিনিস খান না, তাই তো? এখনই যদি আমি স্টেজ থেকে নেমে পকেটগুলো চেক করি, তো অন্তত 100টা বান্ডিল বিড়ি পাওয়া যাবে, পাওয়া যাবে না? যাবে? কে মানবে এটা? এটা কে মানবে? এটা মানা যাবে না। তাহলে আপনি এটা মানতে পারলেন না, দ্বিতীয়টা মানতে পারেন কি? দেখুন আল্লাহ কি বলছেন। আল্লাহ বলছেন খামরুল মাইসির, জুয়ো খেলা কি? জুয়ো হারাম। লটারি টিকিট কাটা লোক আছে এখানে? অনেক মানুষ লটারি টিকিট কাটে না? কাটে, এটা হারাম, একেবারেই হারাম। ওয়াল আজলাম,
আর ভাগ্যর ভালো মন্দ কিছু হবে এইরকম কারুর কাছে গণনা করতে যাওয়া কি হারাম। তিনটা জিনিস হলো ওয়াল আনসাব, 4 দেবদেবীর পূজা করা কি হারাম। 4টে কথা, 1 নেশার জিনিস হারাম, 2 আপনার লটারির টিকিট, 1 কথায় জুয়ো খেলা হারাম, 3 কারুর কাছে ভালো মন্দ কিছু জানতে যাওয়া কি এটা হারাম। আমরা যাই না, অনেক মানুষ যাচ্ছে, অনেক মানুষ ভিতরে ভিতরে, অতর নিজেকে মুসলিম বলে দাবি করছে যে আমি মুসলিম। ভালো মন্দ কেউ কিছু বলে দিতে পারে? পারে? কেউ পারে না। ও যদি সবই ভালো মন্দ বলে দিতে পারবে তো ও কেন ফুটপাতে বসে আছে? ওর তো আজকে 4 তলা রাজপ্রাসাদে বসে থাকার কথা। নাম্বার 4 ওয়াল আনসাব, দেবদেবীর পূজা মুসলিমরা করে করে না। তবে এই জায়গাটাতে আমি বিতর্কিত, তবে সেই জায়গাটাতে আমি আবার আসছি। আল্লাহ তাআলা বলছেন আনসাব, দেবদেবীর পূজা হারাম। বর্তমান দেবদেবীর পূজা নেই। হিন্দু ভাইরা মাটির দেবতা তৈরি করে পূজা করে তাদের মন্দিরের ভিতরে রেখে, আর কিছু মুসলমান তারা মৃত মানুষের পূজা করে কবরের ভিতরে রেখে। করছে কি করছে না? এই কথাটা বললে এক্ষুনি আমি বিতর্কিত। করছে কি করছে না বলুন? আকসার মানুষ করছে, পাপের সঙ্গে জড়িত, কিছুই করে দিতে পারে না, কোন উপকার করতে পারবে না। আপনাকে এইবার একটা কথা আমি বলে দিচ্ছি, শুনে রেখে দেন, আমাদের এর থেকে ফেরত চলে আসতে হবে। আচ্ছা বলুন তো, হযরত আবু বকরের নাম শুনলে আমরা কি বলি? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তুমি তার উপর রাজি হও বা খুশি হও, তাই তো? ওমর একই, উসমান একই, আলী একই। এবার বলুন আল্লাহর নবীর নাম শুনলে কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তার উপরে রাজি হও, তুমি তার উপরে খুশি হও, এটা আমরা বলি কি বলি না? বলি। এবার আপনাকে একটা কথা বলছি, মৃত মানুষকে যত কবরের ভিতরে রেখে আমরা চাদর চড়াই বা পূজা করি বা মনের বাসনা পূরণ করে দিবে বলে মনে করি, এই সমস্ত মৃত মানুষগুলোকে এই পাল্লাতে তুলুন, আর এই পাল্লাতে হযরত আবু বকর, ওমর, উসমানকে তুলুন। আচ্ছা বলুন তো, ইমানের দিক দিয়ে কাদের পাল্লা ভারী হবে? আবু বকর, ওমর, উসমান, এই 4 জনের, তাই তো? এবার আপনাকে বলছি, সারা পৃথিবীতে যত লোকের ঈমান আছে সব ঈমান এক জায়গাতে করুন, আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা পাল্লাতে চাপান। বলুন ভালোর দিক দিয়ে, ঈমানের দিক দিয়ে কার পাল্লা ভারী হবে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার বলুন, আপনাকে বলে দিচ্ছি, খুব মন দিয়ে শুনুন, নবীর নাম শুনলে তাহলে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তুমি তার উপরে রাজি হও বা খুশি হও। আচ্ছা নবীর কাছে দোয়া চাইলাম না তার জন্য দোয়া করলাম, কোনটা করলাম? ওমর, আবু বকরের জন্য দোয়া করলাম না দোয়া চাইলাম, কোনটা? দোয়া করলাম, দোয়া চাইলাম না। তাহলে পৃথিবীর সব থেকে দামি মানুষ, পৃথিবীর সব থেকে শিক্ষিত মানুষ, পৃথিবীর সব থেকে বড় ঈমানদার মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার কাছে যখন কোনো চাওয়ার অপশন নেই, হুজুরের কাছে চাওয়ার অপশন আসে কি করে? কি বলছি বুঝতে পারছেন না? এখানে হাজী সাহেব কেউ আছেন? একটা কথা মজবুত করার জন্য বলছি, হাজী সাহেব কেউ আছেন? হাজী সাহেব আছেন? হাজী সাহেব, হাজী সাহেব আপনি ইমানদারির সঙ্গে বলুন, মক্কাতে গিয়েছিলেন, মদিনাতে গিয়েছিলেন হজ করতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর রয়েছেন মদিনাতে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের 10,000 কবর রয়েছে মদিনাতে। আপনি বলতে পারবেন যে একটা কবরের মাঝখানে চাদর চড়ানো রয়েছে, বা আল্লাহ নবীর মাজারে 3 দিন করে ঔরস হয়, আল্লাহ নবীর মাজারের সামনে দাঁড়িয়ে লক্ষ কোটি মানুষ বলছে আমার আশা পূরণ করে দাও, আমার বাচ্চা হয় না দাও, আমার রুজির অভাব দাও, এরকম কোন সিস্টেম হাজী সাহেব বলতে পারবেন আরবে আছে? নাই। তাহলে পৃথিবীর সব থেকে দামি লোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লোকটার কবরে যখন দাঁড়িয়ে কিছু চাওয়ার পারমিশন নাই, হুজুরের কবরের সাইটে চাওয়ার পারমিশন এলো কোথা থেকে? এটাকে একটু বিবেকবান মানুষ চিন্তা ভাবনা করবে না? পৃথিবীর সব থেকে দামি মানুষের কাছে চাওয়ার পারমিশন নেই, পৃথিবীর সব থেকে দামি মানুষের কবরের উপরে মাজার করা নেই,
পৃথিবীর সবথেকে দামি মানুষের সাহাবীদের কাছে, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আনহুম, আল্লাহ তাদের উপরে খুশি হয়েছে, তারা আল্লাহর উপরে খুশি হয়েছে। এই রকম জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীরা, তাদের কবরের কাছে যাওয়ার পারমিশন নাই, অথচ মানুষ ভ্রান্ত ভাবে মৃত মানুষের কাছে চাচ্ছে। মুসলমানরা চাচ্ছে কি চাচ্ছে না বলুন? চাচ্ছে কি চাচ্ছে না? কি দিতে পারে? কিছুই দিতে পারবে না, কিচ্ছু আপনার উপকার করতে পারে না। উপকার কে করতে পারে? আল্লাহ। পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া লাগে, আমি মুমতাজুল ইসলাম আপনাকে বলে দিচ্ছি, পৃথিবীতে কোন মানুষের মাধ্যমে যদি জান্নাতে যাওয়া যদি লাগে, আপনার কাছে আছে তিনটে অপশন। এক, আল্লাহর পরে পরই তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই, আপনার মা। তিন, আপনার বাপ। এই তিনটে মানুষের মাধ্যমে পৃথিবীতে আপনি জান্নাত যেতে পারবেন। মায়ের সেবা করার মাধ্যমে জান্নাত যেতে পারবেন, বাপের সেবা করার মাধ্যমে জান্নাত যেতে পারবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার মাধ্যমে জান্নাত যেতে পারবেন, আল্লাহ নবীর কথা আদেশ এবং নিষেধকে মেনে নেওয়ার মাধ্যমে জান্নাত যেতে পারবেন। বাকি কোন হুজুরের সেবা করে, কোন হুজুরের তাবেদারি করে, কোন হুজুরের পায়ে তেল লাগিয়ে জান্নাতে যাওয়া যাবে না, অসম্ভব, যাবে না। আল্লাহ তাআলা বলছেন রিজসুম মিন আমালি শয়তান, নিশ্চয় এই চারটে কাজ হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলছে তোমরা যদি ফেরত না আসো, তোমরা ফেরত আসবে কিনা বলো? ফেরত আসবে? এই চারটে কাজ মানা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ? এই ইনশাআল্লাহ বলা আপনাদের মিছে কথা বলা সমান। বারে বারে ইনশাআল্লাহ বলছেন, কই বিড়ির ব্যাপারে হাত তুলতে বললাম, তখন একটাও লোক তুললো না। কই এমনিতে ফলস খুব হাত তুলতে পারছে, কাজের বেলাতে হাত কেউ তুলছে না। তাহলে চারটে হারাম জিনিস আপনাকে বলে দিলাম আজকে থেকে। চলুন, আমাকে বলেছেন সভাপতি সাহেব গীবত, গীবত বলেছেন না, যে গীবত খুব মারাত্মক ভাবে চলছে, চলছে না? পরনিন্দা চলছে। এবার আপনাকে কয়েকটা পাপ দেখাই। আচ্ছা বলুন তো, কিয়ামতের মাঠে নেকি ওজন করা হবে না নেকি গোনা হবে? কোনটা? ওজন করা হবে। তার মানে বুঝে নিতে হবে নেকি কম বেশি আছে, ওজন, তাই না? কম বেশি আছে। এই দেখুন, আপনাকে কিছু পাওয়ারফুল ওজন নেকি আপনাকে বলে দিই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহ তামলা আল মিজান। কেউ যদি দিনে রাতের কিছু অংশে যদি আলহামদুলিল্লাহ যদি বলে, মিজানের পাল্লার নেকির দিকটা অর্ধেক ভারী করে দেওয়া হবে। মায়েরা যারা বসে আছেন, এগুলো মন দিয়ে শোনার চেষ্টা করুন। দিনে রাতে মিলিয়ে অন্তত কিছু টাইম বলবেন আলহামদুলিল্লাহ। কেউ জিজ্ঞাসা করেছে কেমন আছো বুবু? আলহামদুলিল্লাহ। ভাত খাওয়ার পরে বলবেন আলহামদুলিল্লাহ। পানি পান করার পরে বলবেন আলহামদুলিল্লাহ। এরকম কিছু সময় যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন, বিশ্ব নবী তিনি বলেছেন তামলা আল মিজান, মিজানের পাল্লার অর্ধেক দিকটা ভারী করে দেওয়া হবে। আল্লাহ নবী তার পরের বাক্যে বলছেন, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ তামলাআন ওয়া তামলাআনি মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আমরা যে আসমানটা দেখতে পাই, এই আসমানটা দ্রুতগামী একটা যানবাহনে যদি যাওয়া হয়, যেতে টাইম লাগবে 500 বছর। কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মিলিয়ে যদি কিছু অংশ বলে, তাহলে আসমান জমিনের মাঝখানে কোনো জায়গা ফাঁক থাকে না যে ওই বান্দার আমলনামাতে নেকি লেখা হয় না। এত ওজন। এইবার আপনাকে একটা কথা বলে রাখছি, শুনে রেখে দেন। মিজানের পাল্লাতে এই দিকে আলহামদুলিল্লাহ চাপানো হয়েছে, নেকির দিকটা এই রকম হয়ে আছে, আর এই দিকে যত পাপ চাপানো আছে। পৃথিবীতে একটা মারাত্মক পাপ আছে, এই পাপের আবার এত পাওয়ার। এই পাপ যখন এই পাল্লাতে চাপিয়ে দেওয়া হবে, নেকিগুলোকে উল্টে করে ধরবে, মানে আলহামদুলিল্লাহ আর তখন টিকতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন তো? এর আবার এত পাওয়ার, সেটা কি? এই দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন কি, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলছে পৃথিবীতে দুর্ভোগ তাদের জন্য। কারা তারা? যারা মানুষের সামনে এবং মানুষের পিছনে যারা পরনিন্দা করে, যারা গীবত করে করে বেড়ায়, এদের জন্য দুর্ভোগ। চায়ের দোকানে বসে, এই দোকানে বসে, ওই দোকানে বসে, আপনি তো 24 ঘন্টা ওই গল্প করেন।
এই অমুক দুতলা বাড়ি করেছে, তা আরেকজন বলছে বাড়িটা এমনি করেছে, কলকাতায় কাজ করতে গিয়েছিল, মনে হয় মালটাল ঝেড়ে এনেছে কোথা থেকে। কেন এই কথা বলতে হলো কেন ফট করে? হ্যাঁ, একটা লোকের বেটা চাকরি পেয়েছে, তা আপনার হাসা দরকার ছিল। আপনি মুখটাকে বেঁকিয়ে বলছে চাকরি এমনি পেয়েছে, ভিতর দিয়ে 13 লাখ টাকা ঘুষ খেয়েছে। তো ঘুষ খেয়েছে আপনি দেখতে গিয়েছিলেন? সারাদিন তো আপনার এই চরিত্র শুধু লোকের কথা বলতেই আপনি ব্যস্ত। কি বলছি বুঝতে পারছেন না? লোকের কথা বলতেই ব্যস্ত। তবে এই ব্যাপারে ইদানিং আমার মায়েরা এই ব্যাপারে অবশ্য খুব পারদর্শী, তাই না? গীবতে, গীবতে মারাত্মক। পৃথিবীতে একটা জাতি বসবাস করে, আপনাকে এবার কিছু বলে দিচ্ছি। একটা জাতি বসবাস করে যারা এত ভালো, আপনার খাবে, আপনারই শাড়ি পরে আছে, আপনারই ভাত দেখবেন তার পেটে আছে, আপনারই কানের দুল তার কানে আছে, আপনারই আংটি তার হাতে আছে, আপনারই দেওয়া লিপস্টিক তার ঠোঁটে আছে, আপনারই দেওয়া ফিতে তার চুলে আছে। তারপরে অন্য একটা মেয়ে এসে ওকে জিজ্ঞাসা করছে, বুবু তোমার স্বামী কেমন? বলছে আর বলিও না, 13 বছর জাহান্নামের আগুনের মতো জ্বলছি, 14 বছর জ্বলছি আজকে। অথচ আপনারই গোটা, ওর গোটা শরীরে যা আছে সব আপনার। এর নাম নারী। ওই যে বসে আছে, আপনি ভাবছেন কি ফেরেশতা নাকি ওরা? এইখানে বসে আছে বলে ঘোমটা দিয়ে আছে, একবার ওদেরকে ছেড়ে দিয়ে দেখুন কি করে। কি বলছি বুঝতে পারছেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষ ছিলেন না বোকা মানুষ ছিলেন? কোনটা? শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ ছিলেন, তাই না? 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন, দেখুন 1500 বছর আগে। বর্তমানে সেটা মিলে যাচ্ছে। 1500 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন কি? আল্লাহ নবী বলছেন, যে রাতে মিরাজ হলো বিশ্ব নবীজির, নবী বলে জাহান্নামে মহিলাদের ভিড়। একজন মহিলা বলে বিশ্ব নবীজিরে, কোন কারণে বেশি ভাগ যাব জাহান্নামে? প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। দ্বিতীয় কারণ হলো অধিক নারীগণে আর ঝগড়াঝাটি বেশি করে নিজ স্বামীর সনে। তৃতীয় কারণ হলো শোনো সমাচার, প্রশংসা নাকি করে স্বামীকে তাহার, গীবত যে বেশি করে এক অপরের তরে, এহেন কারণে নারী যাবে জাহান্নামে। আল্লাহ নবী বলছেন, মিরাজের রাত্রিতে মিরাজে চলে গেলাম, জান্নাতের দিকে তাকিয়ে দেখলাম সব যেন দুর্বল মানুষেরা, আর জাহান্নামের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ ধনী মানুষেরা, আর দেখলাম অধিকাংশ নারীদেরকে জাহান্নামের ভিতরে টাঙানো আছে। ঠিক যেমন গোস্তের দোকানে যেমন আকসিতে করে, লোহার আকসিতে গোস্ত যেমন টাঙানো থাকে, বিশ্ব নবী বলছেন জাহান্নামের নারীদেরকে দেখে এলাম, নারীদেরকে ওইভাবে টাঙানো রয়েছে। আল্লাহ নবী ফেরত আসার পরে বক্তব্য রাখতে রাখতে বলছেন, ইয়া মাশারান নিসা, ইয়া মাশারান নিসা, তাসাদ্দাকানা তাসাদ্দাকানা তাসাদ্দাকানা, ও জগতের যত নারীরা, বেশি করে তোমরা সাদকা করে দাও, বেশি করে দান করে দাও। একজন মহিলা বলছেন, দয়ার নবী গো, আপনি কেন বারবার নারীদেরকে দানের ব্যাপারে উৎসাহিত করছেন? আপনি কেন পুরুষদেরকে দানের ব্যাপারে বলছেন না? দয়ার নবী বলছেন, ও নারীরা শুনে রেখে দাও, আমি তোমাদের কয়েকজনকে নয়, অধিকাংশ নারীকে এই মাত্র জাহান্নাম থেকে দেখে এলাম। তোমরা যদি জাহান্নাম থেকে যদি বেঁচে যেতে চাও, তাহলে তোমরা একটা কাজ করো, সেটা হচ্ছে তাসাদ্দাকানা, তোমরা বেশি করে দান করো, সাদকা করো। কারণ তোমাদের সাদকার মাধ্যমে, তোমাদের দানের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দিবে। মহিলা বলছেন, আল্লাহর নবী, কি এমন অপরাধ করেছি, কি এমন ভুল করেছি, কি এমন পাপ করেছি যে পাপের কারণে আমরা বেরিয়ে জান্নাতে চলে যাব? কি কি যে আমরা কি কারণে জান্নাত জাহান্নাম চলে যাব? বিশ্ব নবী একটা একটা করে কারণ বলছেন। প্রথম কারণ হলো অধিক নারীগণ, অল্প ধনেতে তাদের ভরে না কমন। নারী জাহান্নাম চলে যাবে তার একটা কারণ, অল্প জিনিসে মন ভরে না। দিনাজপুরের হয়তো মেয়েরা আল্লাহওয়ালি মেয়ে, আপনাদের একই কেস, একই কেস। ওদের জীবনেও মন ভরবে না, যতই সোনা দানা গয়না যাই দেন তবুও মন ভরাতে পারবেন না। এটা ওদের একটা বৈশিষ্ট্য। দুই, স্বামীর সঙ্গে সবসময় ঝগড়া মারামারি। আপনাদের দিকেও হয়? একজনে হাত তুলছেন পিছন দিক দিয়ে, মানে বেচারা খুব বিপদে আছে, খুব বিপদে আছে।
ঝগড়াঝাটি মানে ওর ওনার পরিবারে হয়। যাই হোক, গ্রামের মানুষ একটু মিটিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন। আহা, মায়েরা ঝগড়া করিয়েন না, একদম স্বামীর উপরে বেশি কথাবার্তা বলিয়েন না, খুব বিপদে পড়ে যাবেন। কিন্তু কেমন ভালোবাসবেন আর আপনি আপনার স্ত্রীকে কেমন ভালোবাসবেন, একটা হাদিসের অংশ আপনাকে বলে দিচ্ছি, আপনি খুব মন দিয়ে শুনে নেন। সেটা হচ্ছে এই, আম্মাজান আয়েশা বলছেন, যে গেলাসে আমি পানি পান করিতাম, পান করা হয়ে গেলে নবীকে দিতাম, দেখিতাম আমি অগণি যে নয়নেতে, ওখানে মুখ লাগাইয়া নবী পান করিতেন। গোস্ত খেয়ে হাড্ডি গুলো ফেলিয়া দিতাম, চুষে চুষে খেত নবী চোখেতে দেখিতাম। আম্মাজান আয়েশা বলছেন, আল্লাহ নবী আমাকে এত ভালোবাসতেন, আমি যে গিলাসে যে জায়গাটায় মুখ লাগিয়ে পানি পান করেছি আর গিলাসটা রেখে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি ওই জায়গাটায় মুখ লাগিয়ে আবার পানি পান করতেন। আম্মাজান আয়েশা বলছেন, আমি অনেক সময়তে গোস্ত খেয়েছি, দস্তরখানে গোস্তের হাড্ডিটা ফেলে দিয়েছি, আল্লাহ নবীকে দেখেছি হাড্ডিটা আবার মুখের ভিতরে দিয়ে চিবিয়ে চিবিয়ে রস বার করে করে খেতেন। এত প্রেম ছিল। এখনকার দিনে এরকম আছে? আমাদের ওদিকে একটা প্রথা আছে, আমাদের কলকাতার দিকে বিয়ে হলে একটা খাজুর বা একটা কিছু মিষ্টি জাতীয় নিয়ে ওই মেয়েটার মুখে অর্ধেক দেয়, ছেলেটার মুখে অর্ধেক দেয়। আপনাদের দিকে বিয়েতে এরকম পদ্ধতি আছে? আমাদের ওদিকে এটা আছে। ঠিক আছে, আছে। এই যে সে আঁটু খাওয়ার স্বাদ মিটেছে আর আঁটু খায়, আপনার আঁটু খাবে কি করে? আপনার মুখে যা গন্ধ বিড়ি সিগারেটের, আঁটু খাওয়াই তো মুশকিল। কি বলছি বুঝতে পারছেন না? ও যে আপনার কাছে থাকে এইটা আপনি আলহামদুলিল্লাহ পড়েন। জি, ওদের কপাল খুব খারাপ, ওই জন্য আপনার কাছে বসে আছে, খুব খারাপ। এই কারণে জি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর একটা কথা বলছেন কি, গীবত যে বেশি করে এক অপরের তরে, এখানেও কারণে নারী যাবে জাহান্নামে। মায়েরা বেশি করে গীবত, পরনিন্দা। কথায় আছে 4 জন মেয়ে যেখানে অর্ধেক কলকাতা সেখানে। কি গল্প শুনবেন ওদের কাছে? জীবনেও ভালো গল্প পাবেন না। তোর ননদ কেমন, তোর ননদের বেটিটার বিয়ে হয়েছিল, কেমন হয়েছে জামাই, এই হয়েছে তাই হয়েছে। এই যা ভাবছেন কি ওরা খুব ভালো মানুষ নাকি? জলসা ওইখানে বসে বসেই বলছে, একটা কথা বলবো তোকে বুবু। হচ্ছে কি বল? হচ্ছে মমতাজুল ইসলাম বক্তা, ওর বেটি আর সভাপতির বেটা, ঘটনা শুনেছিস? না তো শুনিনি। তা বলছে আল্লাহর কসম করে বল কাউকে বলবি না। বলছে আল্লাহর কসম, আমার নানির কসম কাউকে বলবো না, তুই বিশ্বাস করে বলেই দেখ। তা বলছে সভাপতির বেটা মমতাজুল ইসলামের বেটিকে নিয়ে ভেগেছে, শুনেছিস? না তো শুনিনি। তো কাউকে বলে দিস না, যেন মান সম্মানের ব্যাপার। ও ভালো করে শুনে নিল বা 2 মিনিট পরে পাশের আর একটা মেয়েকে বলছে, বুবু আল্লাহর কসম বলতে মানা করেছে, তবু বিশ্বাস করে তোকেই বলছি, শুনেছিস কি ঘটনা? তো কি হলো? মমতাজুলের বেটি আর সভাপতির বেটা ভেগে চলে গেছে, শুনিস নি? বলছে না, গোটা প্যান্ডেলের মেয়ে ছেলে জেনে যাবে, এর নাম নারী। কি বলছি বুঝতে পারছেন না? সংসার যদি সুখের যদি করতে চান, আমি মমতাজুল ইসলাম একটা কথা বলে যাচ্ছি, বাড়িতে অন্তত পক্ষে পাড়ার কোনো মেয়েকে ঢুকতে দিবেন না। সংসার যদি সুখের যদি করতে চান, যদি মনে করেন ডাল ভাত খেয়ে একটু শান্তিতে বসবাস করব, বাড়িতে কোনো পাড়ার মেয়েকে ঢুকতে দিবেন না। আপনার সংসারে 12:30 বাজিয়ে দিয়ে পালাবে। কি বলছি বুঝতে পারছেন তো? 4 জন পুরুষ মানুষ বন্ধু, বৈঠকখানা আছে, আলাদা ঘর, বসে বসে গল্প করুন, অসুবিধা নেই, একদম অসুবিধা নেই। তবে নতুন বিয়ে হয়েছে, বউ এসেছে, পাড়ার সব মেয়েরা দেখবেন নতুন বউ দেখতে আসে না? নতুন বউ দেখতে, পাড়ার একটা মেয়ে বউ দেখতে এসে ঘোমটা দিয়ে বসে আছে এরকম করে, পাড়ার সব মেয়েরা বউ দেখে চলে যাচ্ছে, ও কিন্তু যায় না। আপনারা 2 স্বামী স্ত্রী, মানে আপনারা শ্বশুর শাশুড়ি, নতুন বৌমাটা 2 স্বামী স্ত্রী একটু অন্য কাজ টাজ কিছু করছেন, এই মেয়েটা তখন ফাঁকে বসে নতুন বউকে বলছে, বাড়ি কোথায়? বলছে আবাদপুরে। তোর আব্বা কি করে? রাজমিস্ত্রির ঠিকাদার। কটা ভাই বোন? 4 ভাই 2 বোন, সব ভালো। আজকে আমি 12 বছর রামনগরে সংসার করছি, সাবধানে একটু থাকবে, তোমার শ্বশুর শাশুড়ি কিন্তু খুব জুতের নয়, সাবধানে থাকবে। এই যে নতুন বইয়ের কানে বলে দিয়ে চলে গেল, মানে সংসারে 12টা বাজিয়ে দিল। কথাগুলো বাস্তব বলছি কিনা? একদম। পাড়ার কোনো মেয়েকে বাড়িতে ঢুকতে দিবেন না। আপনার স্ত্রীকে বলে রাখবেন,
যে অন্য প্রয়োজন হলে বাড়িতে একা একা বসে একটু কোরআন তেলাওয়াত করো, কোনো বুবুকে যেন ঢুকতে দিও না। বুবু ঢুকলেই শুধু গীবত, শুধু এর ওর কথা বলে বলে বেড়াবে। এই নারী পুরুষ সবাইকে বলছি, এরপরে আপনাদের ওষুধ আছে। ওরা ভাবছে হয়তো আমাদের একা একা মনে হয় মৌলী সাহেব খুব ছোট বড় বলছে, ওষুধ আপনাদের আছে, দিচ্ছে একটু পরে। হ্যাঁ জি, গীবত কত বড় মহাপাপ। এই দেখুন আল্লাহ নবীর একটা হাদিস শুনে নেন। আল্লাহ নবী বলছেন, আমি মিরাজে রাত্রিতে জিবরিলকে নিয়ে মিরাজে চলে গেলাম। রাস্তাতে অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ নবী বলছেন, একটা লোককে আমি দেখতে পেলাম, যেই লোকটাকে রক্তের নদীতে ফেলে দেওয়া হয়েছে। আর এই লোকটা ওই রক্তের নদীর পানিটা যেন টকবক টকবক করে যেন ফুটতেছে। ওই লোকটা দেখলাম এই রক্তের নদী থেকে বাঁচার জন্য নিজেকে পাড়ের দিকে আসার চেষ্টা করছে, বাঁচার জন্য। আল্লাহ নবী বলছেন, আমি পাড়ে দাঁড়িয়ে থাকা অসংখ্য ফেরেশতাদেরকে দেখলাম, তাদের হাতে রয়েছে বড় বড় পাথর। ওই পাথর দিয়ে এত মাথায় মারছে লোকটার মাথা ভেঙে যেন চৌচির হয়ে যাচ্ছে, আবার সাথে সাথে মাথাটা ভালো হয়ে যাচ্ছে। আমি জিবরিলকে বললাম, ও দয়ার নবী গো। দয়ার নবী বলছেন জিবরিলকে, জিবরিল এই লোকটাকে, যে লোকটাকে এইভাবে সাজা দেওয়া হচ্ছে, বিশ্ব নবী তিনি আল্লাহ নবীকে বলা হলো, এটা হলো ওই লোক আপনার উম্মতের যে লোকটা সুদের টাকা খেত। সুদের টাকা এই লোকটা খেত, ওই জন্য মাথাতে পাথর মারা হচ্ছে, আর রক্তের নদীর মাঝখানে ওকে ফেলে দেওয়া হয়েছে। কিয়ামত পর্যন্ত লোকটা এইভাবে চলবে। সুদের টাকার কারবার মুসলমানরা খুব কমই করে, তবে ইদানিং আমার খালারা খুব জোর দিয়েছে, বুঝতে পারছেন না? 4 জন 5 জন মিলে একটা করে গ্রুপ করে বন্ধনে চলে যাচ্ছে। আহা, আর এ পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, এ পুরুষ মানুষ বাড়িতে বসে আছে, আর ও কাঁধে একটা ভ্যানিটি ব্যাগ নিয়ে ছুটছে। জিজ্ঞেস করছে রাস্তাতে, ভাবি কোথায় যাচ্ছ? বলছে স্যারেরা ডেকেছে। ওকে যে কোন স্যারে কোন দিন ডাকবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। খুব সাবধান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইয়ামা সারাত শাবাব মান ইসতাতা মিনকুমুল বাব ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দলেরা বিবাহ করো, ক্ষমতা থাকলে বিবাহ করো। ক্ষমতা মানে কি? ক্ষমতা ইমাম নববী ব্যাখ্যা করতে গিয়ে 4টে কথা বলেছেন। 1, শারীরিক ক্ষমতা থাকতে হবে, আপনার যৌবনের ক্ষমতা থাকতে হবে। 2, আপনার টাকা ভালো থাকতে হবে, ইনকামের রাস্তা ভালো হতে হবে। 3, ভালো একটা বাড়ি, প্রশস্ত বাড়ি হতে হবে, বাড়ির ভিতরে কল বাথরুম সবকিছুর ব্যবস্থা থাকবে। 4, আপনি যেদিকে আদেশ করবেন বউ সেদিকে ঘুরবে, যেদিকে নিষেধ করবেন সেদিক থেকে ঘুরে চলে আসবে। এই 4টে ক্ষমতা থাকলে একটা পুরুষ মানুষ বিবাহ করবে। 4টে ক্ষমতা যার নেই, সে কি করবে? সে একদিন ছাড়া একদিন রোজা রাখবে, রোজা রেখে নিজের যৌবনটাকে দমিয়ে দিবে, তবুও বিয়ে করতে পাবে না। পুরুষ মানুষ মানে মোটা টাকা ইনকাম হতে হবে, বেশি করে টাকা কামানোর রাস্তা জানতে হবে, বৈধভাবে আপনি বিবাহ করতে পারবেন। আল্লাহ ওকে বন্ধনে পাঠানোর জন্য পাঠায়নি, ওকে সৃষ্টি করেছে তোমাকে ভালোবাসার জন্য, তোমাকে প্রেম দেওয়ার জন্য, তোমার সুখ দেওয়ার জন্য। আর তোমার বাচ্চা বহন করবে নিজের পেটে, তোমার বাচ্চার দুধ পান করাবে মা হয়ে। তুমি যখন বাড়িতে থাকবে না, তোমার স্ত্রী নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, তোমার সম্পদের পাহারা দিবে, আমানত স্বরূপ তোমার অনুপস্থিতিতে মালগুলো আমানত রেখে তোমার উপস্থিতিতে মালগুলোকে বুঝিয়ে দিবে, দেখো তুমি আমার কাছে এত টাকা দিয়েছিলে, এত টাকা খরচা হয়েছে, এত টাকা এই মজুদ রয়েছে, এই হিসাব বুঝিয়ে দিবে। এই জন্যে তোমাকে পাঠানো হয়েছে পৃথিবীতে, বন্ধনের জন্য পাঠানো হয়নি। অনেক আবার লোক আছে যারা একটু এঁচড়ে পাকা, এঁচড়ে পাকা বুঝেন তো? আমাকেই বলবে, মনির সাহেব বন্ধনের লোন করা হারাম, বুঝতে পারলাম, তা আপনি 30,000 টাকা ধার দিয়ে যান, অবস্থা খুব খারাপ। হ্যাঁ অবশ্যই ধার আপনাকে দিতাম, তবে আপনি তো পরিবেশ নষ্ট করে দিয়েছেন। মুদিখানার দোকানদারদেরকে জিজ্ঞেস করবেন তো, যারা মুদিখানার দোকান করেছে। কি বলছি বুঝতে পারছেন না? একটা দোকানে ধার খেয়েছে 1300 টাকা পাবে, ও 3 দিন টাকা চেয়েছে, তা মুখের উপরে বলছে যা তোর দোকানে আর আসবো না, ক্যাশ টাকাতে ওর দোকানের সামনে দিয়ে অন্য দোকান থেকে মাল এনে খাচ্ছে। কি বলছি বুঝতে পারছেন না? ক্যাশ টাকা দিয়ে অন্য দোকান থেকে মাল খাবে, অথচ এর দোকানে 1300 টাকা চাইছে বলে আর আসবে না। আপনাকে ধার দিবে কি করে? হ্যাঁ, আপনাকে ধার দিবে কি করে? আরে আপনার ব্যবহারের কারণেই তো ধার বন্ধ হয়ে গেছে, সুদের বাজার রমরম করে বাড়ছে, আপনার ব্যবহারের কারণে।
জি বলছে মৌলী সাহেব 30,000 টাকা ধার দেন। কেন ধার দিতে যাব? আজ থেকে 20 বছর আগে বন্ধন ছিল না, তখন খাওয়া হয়নি? তখন তো মানুষের বাচ্চা কাচ্চা আরো বেশি ছিল। আপনি তো এখন সুখে থাকবেন বলে দুটোর বেশি বাচ্চা নেন না, আবার বাচ্চা যদিও বা নিচ্ছেন বুকের দুধ পর্যন্ত দেন না, গেট আপ খারাপ হয়ে যাবে বলে। এই তো আপনি মা, এই তো আপনি মা। আর আপনার মায়ের তখন বাচ্চা ছিল 12টা ভাই বোন আপনারা, তখন তো বন্ধন ছিল না, তখন চলেছে কি করে? ঘটনা কিছু না, এখন আপনার স্বপ্ন বড় হয়ে গেছে, এটা হচ্ছে মেন ব্যাপার। স্বপ্নটাকে একটু ছোট করুন, বুঝলেন? স্বপ্নটাকে একটু ছোট করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুদখোর তার এই আযাব হবে, রক্তের নদীতে তাকে ফেলে দেওয়া হবে। আমরা মুসলমানরা ডাইরেক্ট সুদ খাই না, তবে একরকম ভাবে খেয়ে নিচ্ছে, এটা হুঁশিয়ার থাকবে। 2, ব্যাংকের যাদের অ্যাকাউন্ট করা আছে অবশ্যই ব্যাংকের অ্যাকাউন্ট করবেন, আত্মরক্ষার জন্য করবেন। এটা আমি পারমিশন দিচ্ছি নয়, বড় বড় ওলামাদের পারমিশন আছে, আপনি করবেন আত্মরক্ষার জন্য। তবে 2 লাখ 3 লাখ টাকা 6 মাস ধরে জমে আছে, তার তো ব্যাংক একটা সুদ দেয়, তাই তো? একটা লোক হাত তুলে বলুন তো, ওই সুদের টাকাটা প্রত্যেক বছর আলাদা করে দিই। একটা লোক বলুন, একজন। ইমানদারির সঙ্গে বলুন, আর কেউ আছেন? 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 2 জন। আর আপনি হাত তুলতে পারছেন না কেন? তার মানে আপনি ডাইরেক্ট সুদ না খেলেও ব্যাংকের যে দেওয়া সুদ আছে ওটা আপনি খান। মায়েদেরকেও বলছি, আপনাদেরকেও বলছি, কাল সকালবেলাতে বই আপডেট করে দেখবেন যে কত টাকা সুদ এসেছে, সুদটা আগে বার করে দেন। তাছাড়া আপনি নিজে ধ্বংস হয়ে যাবেন, আল্লাহ জাহান্নাম আপনার বাসস্থান হবে। মারাত্মক বড় পাপ। নাম্বার 2, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি আর একটু আগিয়ে গেলাম, আর একটু আগিয়ে গেলাম। কোথায় আগিয়ে গেলাম? ওই মিরাজের রাত্রিতে জিবরিলকে নিয়ে। আল্লাহ নবী বলছেন, আর একটু আগিয়ে যাওয়ার পরে আর একটা জিনিস আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এই একটা লোকের হাতের নখগুলো রয়েছে তামা দিয়ে তৈরি করা বড় বড় নখ। আল্লাহ নবী বলছেন, আমি লোকটার দিকে তাকিয়ে দেখলাম সে যেন তার নখ দিয়ে নিজের মুখের চামড়াটা যেন ছিঁড়ে ফেলছে, নিজের বুকের চামড়াটা যেন ছিঁড়ে ফেলছে। আমি জিবরিলকে বললাম, ও জিবরিল, মা হাজার রাজুল, এই লোকটাকে যার হাতের নখগুলো তামা দিয়ে তৈরি করা হয়েছে। বিশ্ব নবী এই কথা বলার পরে জিবরিল আমিন বলছেন, ও দয়ার নবী গো, এটা আর কেউ নয়, এটা আপনার উম্মতের ওই লোকটা, যে লোকটা এর কথা ওকে গিয়ে লাগিয়ে দিত, চগলখোর যে এর কথা ওকে গিয়ে বলে দিত। বিশ্ব নবী তিনি বলেছেন, আল্লাহর নবীকে বলা হচ্ছে যে এটা হলো সেই লোক, সেই চগলখোর, সেই গীবতকারী, সেই পরনিন্দাকারী, যে তার নিজের নখ দিয়ে তার গায়ের গোশতগুলোকে ছাড়িয়ে ফেলছে। বন্ধুরে, আল্লাহর নবীকে বলা হচ্ছে কিয়ামত পর্যন্ত লোকটাকে এইভাবেই সাজা দেওয়া হতে থাকবে। গীবত মারাত্মক বড় পাপ, এর ওর কথা বেশি বলতে যান না। চায়ের দোকানে অত বসার ঢং কিসের? বেশি টাইম আছে বাড়িতে একটু কোরআন তেলাওয়াত করুন, আরো বেশি টাইম আছে বইয়ের সঙ্গে বসে গল্প করুন, নাকি হবে? স্ত্রীর সঙ্গে বসে টাইম দিয়ে গল্প করলে নেকি হবে। আরো যদি স্ত্রীর সঙ্গে গল্প করতে মন না চায়, তাহলে আপনার বাড়িতে 7-8 বছরের বেটা আছে, ওকে একটু পড়াশুনো করান। জি, তাতেও যদি ভালো না লাগে, তাহলে আপনার স্ত্রী, আপনারা ভাত টাত খেয়ে রেখেছিলেন, থালা বাসনগুলো একটু নিজে পরিষ্কার করুন। দিদি বলছেন, এটা কেমন কথা হলো? না, এই আসছেন কেন আপনি? আল্লাহ নবীর হাদিস রয়েছে, আল্লাহ রসুল আম্মাজান আয়েশার মাথার উকুন দেখে দিতেন। ও নারী বলে অত হেলা খেলার পাত্র নয়। আল্লাহ নবীর একটা ভাষা শুনবেন, আপনি অবাক হয়ে যাবেন আল্লাহ নবীর ভাষা শুনলে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনি পুরুষ মানুষ যতই নিজেকে দেমাক অহংকার করেন আমি পুরুষ, আপনি এক জায়গাতে মারাত্মক খাতারনাক ভাবে আপনি দুর্বল। এটা আপনাকে মনে হয় কেউ বলে দেয়নি, আজকে বলে দিয়ে যাচ্ছে আমি। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নিকটে ওই পুরুষ মানুষ সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। নেন এবার ঠেলা সামলান। আল্লাহর নবী বলছেন, ওই পুরুষ মানুষ আল্লাহর নিকটে সব থেকে উত্তম যে পুরুষ মানুষ তার স্ত্রীর কাছে উত্তম। আমি নবী আমার স্ত্রীদের কাছে আমি উত্তম স্বামী।
ওদেরকেও একেবারে খারাপ ভাববেন না। ওর সার্টিফিকেট অনুযায়ী আপনি আল্লাহর কাছে উত্তম হচ্ছেন, বুঝতে পারছেন তো? কি বলছি, বুঝতে পেরেছেন? ওর সার্টিফিকেট অনুযায়ী সারা জীবন মনে মনে রেখেছেন, আর ছোট বড় কথা বলে নিচ্ছেন, আর বলছেন এই বেশি ভাত ভাত করে বকবি না আমার সাথে। বলছে কেন? বলছে আমার পায়ের তলায় তোর জান্নাত, স্বামীর পায়ের তলায়, বেশি বকবি না তাহলে মাল পাবি না। আমি মায়েদেরকে বলছি, খালারা ভালো করে শুনুন, স্বামীর পায়ের তলায় জান্নাত এটা একেবারে মিছে কথা, একেবারেই নয়। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আল্লাহ নবী স্বামীর মর্যাদা দিতে গিয়ে একথা বলেছেন যে পৃথিবীর কাউকে যদি আমি সেজদা মানুষ হিসাবে সাজদা করার যদি পারমিশন দিতাম, তাহলে স্ত্রী লোকেদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা করে, কিন্তু আল্লাহ নবী এটা বলেননি। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। জি, স্বামীর পায়ের তলায় জান্নাত নেই। আপনি ওকে হেলায় খেলায় কাটাতে চেষ্টা করিয়েন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কি বলছেন? যে গীবত মারাত্মক বড় পাপ। আরেকটা মারাত্মক বড় পাপের কথা আল্লাহ তারপরে বলছেন, আল্লাযী জামা মাল ওয়া আদ্দাদা, যারা মাল জড়ো করে, ওয়াদ্দাদা গুনে গুনে রাখে, আর মনে মনে ভাবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আমার মাল আমাকে বাঁচাবে। মাল বাঁচাতে পারে? বামফ্রন্টের সব থেকে বড় কমরেড ছিলেন, তার নাম জ্যোতিবাবু। রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতিবাবু। জ্যোতিবাবু অসুস্থ হলেন, কলকাতা আলিমুদ্দিন স্ট্রিটের পাশে আমেরিকা থেকে 15 জনের একটা চিকিৎসার জন্য টিম আনা হয়েছিল আমেরিকা থেকে। জ্যোতিবাবুকে দীর্ঘ 13 দিন যাবৎ চিকিৎসা করার পরেও বাঁচাতে পেরেছে? পারেনি। বাদশাহ শাহজাহান বাঁচতে পেরেছে? পারেনি। মমতাজ বেঁচে নেই, কিছুদিন আগে মারা গেলেন লতা মঙ্গেশকর। ওর মতো সুর আর বিকল্প কোনো সুর হয় না। বেঁচে আছে? বেঁচে নেই। 31 থেকে 32 হাজার গান গেয়েছে, বেঁচে নেই। কিশোর কুমার বেঁচে নেই, কেউ বেঁচে থাকবে না। বাদশাহ আলমগীর বেঁচে নেই, শাহজাহান বেঁচে নেই, সেকেন্দার বেঁচে নেই। টাকা বেশি হয়েছে, অহংকারী ভাব লাগছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনার বাড়ির পাশে কবরস্থানে সকালবেলাতে একবার কেউ যখন উঠবে না, সবার আগে উঠে কবরস্থানের পাশে হাঁটবেন। মনে মনে দেখতে পাবেন আপনি নিজেও আপনার এখন টাকা হয়েছে বলে পা উল্টো পাল্টা জায়গাতে পড়ছে। আপনার বাপের কথা স্মরণ করবেন, আপনার বাপ 3.5 হাত কবরে তার হাড্ডিকে খেয়ে চৌচির করে দিয়েছে। আপনার দাদু ওখানে শুয়ে আছে, আপনার দাদি ওখানে শুয়ে আছে, আপনার বাপ ওখানে শুয়ে আছে, আপনার সমবয়সী লালটু কবরে শুয়ে আছে। আপনি কিসের অহংকার করছেন? আল্লাহ বলছে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাবে আমার মাল আমাকে বাঁচাতে পারে, আল্লাহ বলছে কাল্লা, কখনোই নয়। লায়ুম বাজান্না ফিল হোতামা, তোমাকে তোমার মালকে হোতামা নামক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। ওমা আদরাকা মাল হোতামা, আপনি জানেন নবী হোতামা কি জিনিস? নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগুন। আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুনের এত তেজ যে মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্নাকা আলাইহিম মুসাদা, এই জাহান্নাম এত কঠিন। এর ভিতরে মানুষকে দেওয়ার পরে মায়েরা যেমন তরকারি রান্না করে, মায়েরা যেমন ভাত রান্না করে, ওই ভাত ফুটতে ফুটতে তার উপরে যেমন ঢাকনা চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দিয়ে উপরে আমি ঢাকনা চাপিয়ে দিব। ফি আমাদিম মুমাদ্দাদা, তারপর আল্লাহ বলছে জাহান্নামে ঢুকিয়ে দিয়ে এমনিতেই তাদেরকে ছাড়বো না, তাদেরকে জাহান্নামের বড় খুঁটিতে আমি ধরে বেঁধে দিয়ে দিব, ধরে বেঁধে রাখবো জাহান্নামের খুঁটিতে। তাহলে আপনাকে কয়েকটা জিনিস মানা করে দিলাম, ওদিকে 4টে, এদিকে কটা? 2টা। মানুষের সামনে পিছনে কথা বলবেন না। 1, 2, মাল জমা করুন, অসুবিধা নাই, তবে এটা কোনোদিন ভাববেন না আমার মাল আমাকে বাঁচাতে পারে। এগুলো আদেশ, এই নিষেধ। এবার আদেশ আপনাকে 2টা একটা কথা বলে দিই। জি, আদেশ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে আদেশ করছেন কিছু কিছু জিনিসের, যে এইগুলো তোমরা করবে। জান্নাতে যেতে চান তো সবাই? ইনশাআল্লাহ জান্নাতে সবাই যেতে চাই। তাহলে শুনুন, জান্নাতে যদি যেতে চান কয়েকটা আমল আপনি করে যান। 1, আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ জাররাই
ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। পৃথিবীতে যত মানুষ রয়েছে, তোমরা যদি আল্লাহর মুহসিন বান্দা যদি হতে চাও, আল্লাহর প্রিয় বান্দাও যদি হতে চাও, তাহলে তোমরা চারটে কাজ করে নাও, তাহলে তোমরা জান্নাতে চলে যাবে। তার মধ্যে একটা কাজ হলো, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াজ যাররাই, তোমরা দান করবে সচ্ছলতায় এবং অসচ্ছলতায়। বিপদে আসে তবুও দান করে দিবে, বেশি টাকা আছে তবুও দান করবে, কম টাকা আছে তবুও আল্লাহ রাস্তায় দান করবে। দানের ব্যাপারে কৃপণতা করিও না। আল কাযিমিনাল গায়যা, আর রাগ হয়ে গেলে রাগকে কন্ট্রোল করে নিতে হবে। রাগ যদি বেশি হয় আপনার, দু তিনটে জিনিস এগুলো আমল করবেন। বেশি যদি রাগ হয়ে যায়, বারে বারে আপনি পড়বেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পড়বেন। বেশি রাগ হয়ে যায়, আপনি যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ হয়ে যায়, একটু তাড়াতাড়ি করে বসে যাবেন। কি বলছি বুঝতে পারছেন? বসে পড়বেন, দেখবেন রাগ কমে যাবে। ওয়াল আফিনা আনিন নাস, আর 3, মানুষকে ক্ষমা করতে হবে, ক্ষমা করা শিখতে হবে। কেউ অপরাধ করেছে আপনার কাছে, খুব দ্রুত গতিতে আপনি তাকে ক্ষমা করে দেন। ভাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করি। এটা আল্লাহ বলছে আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এই গুণ সম্পূর্ণ মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব থেকে বেশি ভালোবাসেন, সব থেকে বেশি ভালোবাসেন। মাশাআল্লাহ, এটা আদায়ের জলসা নাকি? ও ও মাশাআল্লাহ, হয়েছে। আর কয়জন বাকি আছে? মানে আর 10 মিনিটের মধ্যে একটা লোকও থাকবে না। যদিও যাই বলছি আমি, মানুষ বসে আছে, আর একটা লোকও টিকবে না। কি বলছি বুঝতে পারছেন? আদায় একটা এমন ব্যাপার না, মনে হচ্ছে ভাইরাসের মতো হয়ে গেছে, দেখলে লোক পালায়। হ্যাঁ, অবশ্যই আদায়ের প্রয়োজন আছে, তাই না? আদায়ের প্রয়োজন আছে, অবশ্যই আপনারা দিবেন মসজিদে। তা জান্নাতে যাবার অনেক লাইনের একটা লাইন, সেটা হচ্ছে মানুষ গোপনে প্রকাশ্যে এবং সচ্ছলতায় অসচ্ছলতায় কি করবে? আল্লাহ রাস্তায় দান করবে। একজনের মানুষ 10,000 টাকা দিয়েছে, তা উনি আমাকে বললেন 10,000 টাকা দিয়েছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে যারা বসে আছেন আপনারা অনেক দান করেছেন দেখলাম। তবে এই গ্রামের মানুষের টাকা আছে, এই প্যান্ডেল দেখে অনেকটা বোঝা যাচ্ছে জি, যে এই এলাকার মানুষের টাকা পয়সা আছে কিছু। জি আছে। তা আলহামদুলিল্লাহ 5 জন মানুষ বলছেন যে 10,000 করে টাকার আবদার রাখছেন, তার মধ্যে একজন 10,000 টাকা দিলেন। তা আমি এটা সবচেয়ে বড় কথা বলে রাখছি, সেটা হচ্ছে এই যে দান করুন, অবশ্যই করুন, তবে দানটা আপনার আব্বা মায়ের জন্য করুন। পৃথিবীতে এর থেকে বড় দান আর কোনো দান নেই। আল্লাহর কোরআন কি বলছে দেখুন, আল্লাহ তাআলার কোরআন বলছেন আল্লাযিনা ইউনফিকুনা আল্লাযিনা ইউনফিকু ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে আমরা দান করব, কি দান করব, কোনটা উত্তম দান? বিশ্ব নবী তিনি বলছেন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। পৃথিবীতে যত প্রকারের দান আছে, তুমি তোমার মা আব্বার জন্য যেটা খরচা করো, এটা হচ্ছে উত্তম দান।